কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে। এক গ্রামে এক গৃহস্থের বাড়িতে হোঁতকা নামে একটা কুকুর ছিল। হোঁতকা ছিল খুবই অলস আর পেটুক স্বভাবের। যতই খাবার খেত তার খিদে কিছুতেই মিটত না। তাই সুযোগ পেলেই সে গৃহস্থের রান্নাঘরে ঢুকত চুরি করে খেতে। ধারে কাছে কেউ নেই, রান্নাঘরের দরজাও খোলা দেখছি। এই সুযোগ, খেয়ে দে মুখ মুছে শুয়ে থাকবো। দোষ পড়বে ওই পোষা মেনিটা। বাহ বাহ, আজ মনের সুখে মাছ খাওয়া যাবে। এই রে, খেলো খেলো, মাছগুলো সব খেলো গো। ও গিন্নি, আরে কি হলো কি? আরে দেখো দেখো, নিজের চোখে দেখো, তোমার হোঁতকার কাণ্ডটা দেখো। পালিয়ে বাঁচবি ভেবেছিস? এত কষ্ট করে এমন মাছগুলো আনলাম খাবো বলে, সব খেয়ে শেষ করলি। খায় তবু ওর হয় না, তুমি আজই মেরে তাড়াও বলছি। ঠিক বলেছ, অনেক হয়েছে, লাঠিটা দাও তো। এই নাও, লাঠিটা দাও। এই নাও। চুরি করে মাছ খেয়েছিস, এবার মার খা। দূর হ, দূর হ বলছি, দূর হ। যা যা, যদি বাঁচতে চাস আর এ মুখো হবি না, এই বলে রাখলুম হোঁতকা। না, আজ মনে হয় ও বাড়িতে জমের খাওয়া খেলাম। কর্তা যা রেগে গেছে, ফেলে আর বাঁচতে হবে না। আরে মোটকা, ওই হোঁতকা মতো কুকুরটা কে রে? ওই বেটাকে আগে তো এলাকায় দেখিনি। নতুন আমদানি মনে হচ্ছে। তবে তো আর একটা পেট বাড়লো। চল ওকে গিয়ে ভাগাই। যদিও কামড়ে দেয়। আমি তো আছি, ভয় কি? তাহলে চল। এই রে, ওরা আবার কোন আপদ? আমায় তারা করবে না তো? এই তুই কে রে? এখানে কি চাস? আমার নাম হোঁতকা। আমি তোমাদের সাথে থাকতে চাই। আমার সাথে বন্ধুত্ব করবে? আবদার শোনো, বন্ধুত্ব করে আমাদের খাবারে ভাগ বসাবেন। এখানে থাকা হবে না, তুই অন্য রাস্তা দেখ। কোন রাস্তায় যাব? আমি তো মনিবের ঘরে থাকতাম, তাই রাস্তাঘাট চিনি না। তা মনিবের ঘর ছাড়লে কেন? কোন দুঃখে? এই দুঃখে নয় নিশ্চয়। চুরি করে খাবার খেয়েছিল, তাই মেরে তাড়িয়ে দিয়েছে। তোর আমার মতো রে। চুপ কর, সব ওকে বলে দিচ্ছে, বোকা কোথাকার। না না, তা নয়। আসলে ঘরের ওই বন্দি জীবন আমার আর ভাল লাগছিল না। কিন্তু এই পথের জীবনের কষ্ট তোর কি সহ্য হবে? কোন দিন খেতে পাবি, কোন দিন পাবি না, তা নাই বা পেলাম, তবু তো স্বাধীনভাবে থাকতে পারবো। এই
ছুটকা হতকাকে তাড়িয়ে দেব নাকি বন্ধু পাতিয়ে সাথে রাখবো? কিন্তু খাবারে কম পড়লে পড়বেন না, পড়বেন না, পড়বেন না। ওয়াও, তবে তাই হোক। আজ থেকে আমরা 3 বন্ধু, মোটকা, শুটকা আর হুৎকা একসাথে থাকবো। ধন্যবাদ, ধন্যবাদ। তোমাদের এই উপকার আমি জীবনে ভুলবো না। কিরে বন্ধু হতকা, কেমন কাটলো আজকের দিনটা? ভালোই। মনিবের ঘরে গল্প করার সাথী কেউ ছিল না, এখানে বেশ আছি। কিন্তু খাবার কষ্ট। কিছু না, কদিনেই অভ্যেস হয়ে যাবে। আচ্ছা হুৎকা, তুই মনিবের বাড়িতে কি খেতিস রে? অনেক ভালো ভালো খাবার, পোলাও, কালিয়া, মাংস, কত কি। আর আর মার খেতিস না? ভাতের মার? ছি, ওসব কেউ খায় নাকি? সেই মারের কথা বলছি না রে। তবে তোকে তোকে ধরে মারতো না কেউ? মোটেও না, বরং আদর করত। তবে তোর ওই বাড়ি ছেড়ে আসা উচিত হয়নি রে হতকা। আমি বেঁধে রাখতো যে, আটকা থাকতে আর ভাল লাগলো না যে। এই এই জানিস, একটা ভালো খবর আছে। কি খবর রে সুটকা? ওই কাল কাল ওই পাড়ায় দত্ত বাড়ির মেয়ের বিয়ে হবে, মহাভোজ হবে। তাহলে তো কালকের খাওয়াটা বেশ জমবে, কি বল? ভাবতে জিভে কেমন যেন জল আসছে। তাহলে আর রাজ্যে যে কাজ নেই, চল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। কিরে, আরে ওঠ, আর কত ঘুমাবি? তোরা উঠবি না? আরে দত্ত বাড়িতে মেয়ের বিয়ে, সেখানে যাবি না? আরে ভুলে গেলি নাকি রে? তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। হতকাকে ডাক, এই হতকা, হতকা। আমাকে আমায় আর মেরো না, আমি আর মাছ চুরি করে খাবো না। কি বলছি রে? দেখেছিস সুটকা, হতকাটা স্বপ্ন দেখে ভুলভাল বকছে রে। না রে, ও সত্যি কথাটাই বলছে। ওই বেটা চুরি করে মার খেয়ে ও মনিবের বাড়ি ছেড়েছে। এই হতকা, হতকা, এই হতকা। কে 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 রে, কে রে? আমরা রে, আমরা। চল বিয়ে বাড়ি যাবি না? তোরা, আমি ভাবলাম। তুই ভাবলি তোর মনিব ঝাঁটা পেটা করছে? মোটেও না, আমার মনিব আমায় কখনো মারিনি। এই তোরা বক বক করবি না যাবি বলতো? হ্যাঁ হ্যাঁ, তাই চল, তাই চল। চল চল। এই গন্ধ আমার চেনা, নিশ্চয়ই মাছের কালিয়া রান্না হচ্ছে। এই পচা, এবার মাংসটা দিয়ে ভালো করি কষাতে হবি না? এই দিচ্ছি, আগে ধুয়ে পরিষ্কার করে দি।
এবার নিশ্চয়ই মাংস কষাচ্ছে। ওহ, আমি আর থাকতে পারছি না। এই এই শোন না, আহ, বলছি ও বাড়িতে একটা পোষা কুকুর আছে কিন্তু। সে থাক, দত্তবাবুর সাথে আমার ভালোই জানাশোনা, গেলে খুব খাতির করবে। তাহলে যা, সাবধান সাবধান কিন্তু। তুই আয়, তারপর আমি যাবো। এখান থেকেই মাংসের গন্ধটা বেরোচ্ছে মনে হচ্ছে। দেখি তো। ও হাবুলদা, হাবুলদা, ওই দেখো একটা মোটকা কুকুর মাংস খেতে এসেছে। ওরে মার মার কুত্তাটাকে ওইটা মোটকা আসছে। কিরে কিরে মোটকা, এত তাড়াতাড়ি চলে এলি যে? না এসে আর উপায় কি বল। ও দত্তবাবু যা খাতির করলো না, যেতেই একেবারে বসিয়ে দিল। কি কি বসিয়ে দিল রে? লাঠির বাড়ি? তোর তো উল্টো পাল্টা কথা। খেতে বসালো রে। মাংসটা যা হয়েছে না, এখনো স্বাদ ভুলতে পারছি না রে। তাহলে আমি সুখে থাকো, ভালো থাকো। যাও। হাবুলদা, হাবুলদা, ওই দেখো ওই বেটা আবার এসেছে, আবার। আরে না না, এটা এটা অন্য একটা হতকা। এরা আবার নাম জানে দেখছি। তাহলে তো মোটকার মতো আমারও খাতির যত্ন করবে নিশ্চয়ই। দে দে, ওটার গায়ে গরম জল ঢেলি দে। ভাগা 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 ভাগা। এই হতকাটা তো বেশ সময় নিচ্ছে রে। তাহলে ওর মনে হয় আমার থেকেও বেশি আদর যত্ন হচ্ছে রে। ওই তো হতকা আসছে। কিরে হটকা, এত সময় নিলি? খাতির করতে সময় তো লাগবে। তা ভিজে গেলি কি করে রে? তোরা কি ভাবলি ওরা আমাকে শুধুই মাছ মাংস খেতে দিয়েছে? তবে আগে ভালো করে যত্ন করে চান করিয়ে তবেই না খেতে দিল। এবারে বুঝলাম, এই জন্যই তোর দেরি হলো না। আরে হ্যাঁ, খাতির পেতে কার না ভালো লাগে বল। এবার আমার পালা। এই সুটকা, তাড়াতাড়ি যা, না হলে খাবার ফুরিয়ে যেতে পারে। মানুষের যা রাক্ষসের মতো খাওয়ার চিড়ি। যা যা শিগগির যা। এই রে, এইটা কে রে? ও হাবুলদা, হাবুলদা, এবার একটা শুট হয়েছে গো। ওরে বাবা, এটা তো আমার নামও জানে দেখছি। ধর বেটাকে, বেঁধি রাখ, বেঁধি রাখ, বেঁধি পেটা ওটাকে, বেঁধি পেটা। দেখেছিস সুটকার কাণ্ড? সেই কখন গেছে, বেটা ফেরারই নাম নেই। ভোজ বলে কথা, খেতে সময় লাগে না বুঝি? ওরে বাপ রে বাপ, পেটাবি পেটা, আমার বেঁধে রাখলি কেন রে? কোথায় কোথায় মাংস খাবো, তা না পালাবার জন্য দাঁত দিয়ে
দড়ি চিবোতে হচ্ছে। ওই তো সুটকা আসছে রে। কিরা সুটকা? হ্যাঁ এত দেরি করলি যে? কি আর করব বল, আমায় পেয়ে ওরা তো আর ছাড়তে চায় না। কি খাতির যত্নই না করলো আমায়, তোদের কি বলবো রে। কিন্তু তোর মুখে লাল লাল কি লেগে রে সুটকা? রক্ত নয় তো? কি যে বলিস না, তোর রক্ত রক্ত আসবে করতে গেলে। এটা তো পানের পি। খাইয়ে দাইয়ে পান্না খাইয়ে আমায় তো ছাড়লই না। তাই বল, আমি ভেবেছিলাম যাক সে কথা, যা খাওয়া খেয়েছি। এখন আর 1 মাস বিয়ে বাড়ি খাবার নাম করবো না। কি বল তোরা? একেবারে ঠিক বলেছিস। একেবারে ঠিক। ওরে বাবা, বড্ড বেশি খাওয়া হয়ে গেছে তাই না রে? খুব বেশি খাওয়া হয়ে গেছে রে। আরে এত খাবো না, আর খাবো না, আর খাবো না। 3 বন্ধুর বিয়ে বাড়ির ভোজ খাওয়ার হয়ে ওঠে না। একে অপরের কাছে মিথ্যে কথা বললেও তারা প্রত্যেকেই বুঝতে পারে যে বিনা আমন্ত্রণে নেমন্তন্ন খাওয়ার পরিণতি কখনো কখনো খুবই মারাত্মক হয়। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।